বউ শোনো না, তুমি আমার এই একটা মাত্র স্বপ্ন পূরণ করার কিচ্ছু লাগবে না। এই একটা মাত্র আবদার, আর মাত্র কয়টা বাচ্চা? 9টা বাচ্চা লাগবে। চলো না, আমরা এখন থেকে একটু চেষ্টা করি, চলো। পাসারেন পাসারেন কইতেছি, আপনার যেহেতু এতই বাচ্চা কাচ্চা নেওয়ার শখ, আপনি আর একটা বিয়ে করেন না, বিয়ে করে ওই ঘরে বাচ্চা কাচ্চা নেন। এটা তো ভালো বুদ্ধি, কিন্তু তুমি কি আমার আরেকটা বিয়ে করতে দিবা? হ্যাঁ দিমু, নাদার কি আছে? সতীনের সংসার করবা? সতীনের ঘর টিকি করতে পারবো, কিন্তু আপনার এসব অত্যাচার আর সহ্য করতে পারবো না। তাহলে তো কালকে আমার ঘটকের খবর দেওয়া লাগবো, মাইয়া খোঁজা লাগবো। হ, কালকে খবর দিয়েন, সবকিছু করেন কালকে। এখন ঘুমান, ঘুমান। আবার কি? বাচ্চা তো নিতে চাই নাই, একটু হাত তো রাখতেই পারি। আমি আমি কি করছি? চলো, আমার কাজ আছে। কি হচ্ছে? হ্যাঁ কম। ও চাচা, আমি বিয়া করবার চাই। তুমি বিয়ে করবা? তো না, আগে করবো না? আমার একেবারে ভয় ভয় দিছি না। যাই হোক চাচা, আপনি আমার লাগে একটা ভালো পাত্রী দেন, আমি বিয়া করবো। দেখো মিজান, তোমার বউ আছে, 3টা বাচ্চা আছে, তুমি কেন বিয়ে করতে যাইবা? দেন চাচা, ওটা আপনার না জানলেও চলবো। কিছু তো একটা আছে যার লাগে বিয়া করবার চাইতেছি। আপনি খালি আমার লাগে একটা ভালো পাত্রী দেন, তাইলে আমার হয়ে যাবে, আর কিচ্ছু লাগবো না। তোমার প্রথম বউ যদি অনুমতি না দেয় আর যদি মামলা করে, তাহলে কিন্তু তুমি ফাইটটা যাইবা। আমি আমার বউর লগে কথা কইছি তো, একদম অনুমতি লয়ে লইছি, কোনো সমস্যা হইব না। তুমি তো বিয়েটা খোলা, তোমার জন্য দিতে হইব ডিভোর্সি বা বিধবা মাইয়া। চাচা, বিধবা হোক আর ডিভোর্স হোক, তাতে আমার কিচ্ছু যায় না। কালা হোক, মোড় হোক, বাইটটা হোক, কিচ্ছু হইব না। আপনি খালি আমার লাগে একটা পাত্রী দেন, বছরে বছরে আমরা একটা বেলা বাচ্চা দিবা পারলে হইব। তাহলে তাহলে ও হাতে একটা মেয়ে আছে, এই ডিভোর্সি মাইয়া, বাসাটা অনেক দূরে, কিন্তু যাইতে তো খরচাপাতি লাগবো। এই চলো। হ্যাঁ, তুমি বাজারে থাইকো, বিকেলে আমি তোমার লাগে দেখা করবো। ভালো মতো করে একদম পাত্রী দেখে আইবেন, ঠিক আছে? আমার কিন্তু খবর দিবেন, জানাইবেন। আসসালামু আলাইকুম। বাজান, এই তোমার পাঞ্জাবির মধ্যে কিসের ময়লা? আচ্ছা, হয়েছে কি, ওই তরকারির ঝোল পড়ছে। আসলে আমার মেয়ের ভাগ্যটা খারাপ, 2বার বিয়ে হয়েছে, 2বারই ডিভোর্স হয়ে গেছে। তাতে কোনো সমস্যা নেই। কেমি যান, পাত্রী পছন্দ হয়েছে? তোমার ভালো লাগছে? আমারও ভালো লাগছে। সতীনের সংসার করতে পারবা তো? না পারো, কথা কও। হ্যাঁ, মেয়ে পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। বৌমারে জিগাও। আচ্ছা, জিগাইছি, পছন্দ হয়েছে। যেহেতু আমার মেয়েটা ডিভোর্সি, গায়ের রঙও একটু কালো, তাছাড়া একটা সন্তানও আছে, এত কিছুর পরেও তোমার কোনো ডিমান্ড আছে কিনা বাবা? না চাচা, আল্লাহ দিলে আমার 3টা ছেলে সন্তান আছে। যদি আমাকে বিয়ে দেওয়া যায়, তাহলে তো রেডিমেড একটা ছেলে সন্তান পাইতেছি। আর লাগে মোটে 7টা। ওই প্রতি বছর বছর আমার একটা করে ছেলে সন্তান দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এটা আবার কেমন ডিমান্ড? বিয়া হলে তো এমনিই বাচ্চা হইব। আসলে ফুটবল টিম লইগা আরো 8টা বাচ্চা দরকার। আমি একা আসলে এত আর পারতেছি না, তো এর লেগে তোমার নিতে আইছি। তুমি আমারে বছরে একটা করে ছেলে সন্তান দিতে পারলেই হইছে। আমি কিন্তু তোমার কাছে আর কিছু যাবো না। আম্মা, আমিও কি ফুটবল খেলবো? এই চুপ কর। আচ্ছা ঘটক সাহেব, তাইলে আর শুভ কাজে দেরি করা ঠিক না। ঘটক সাহেব, বিয়ার ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ। তোমার বিয়ে করে কিন্তু আমার উপকারী হয়েছে। ফুটবল টিমের সদস্য একটা বাইরে গেছে। আপনি কি সত্যি সত্যি 11 সন্তানের বাপ হতে চান? হ,
এর লেগে তো তোমার বিয়েটা করছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার স্বপ্ন পূরণের চেষ্টা করব। আব্বা, বিছনাটা তো ছোট, এই জায়গায় তো তিনজনে ঠিক মতো ঘুমাইতে পারবো না। তুমি ওই ঘরে যা ঘুমাও গা, যাও। না আমি মায়ের সাথে ঘুমাই না। যাও আব্বা, তুমি তোমার নতুন ভাইদের সাথে ঘুমাও, যাও। শোনো আব্বা, আমি তোমার বুঝাই কই, তুমি তো সবসময় তোমার আম্মার লগে ঘুমাও। ওই ঘরে তোমার নতুন আম্মা আছে, নতুন ভাইরা আছে, একলগে একলগে যে থাকবা, খাতির হইব, পরিচয় হইব, দরকার আছে না? আহো আমার লগে, আহো আহো, তোমার আমি দেখাই দিই। সোজা আন্দা বারে ওই ঘরটা যাবা, তাইলে হইব। কিলো কিলো রাবে, তুমি এখানে কেন? দরজা বন্ধ করে ফিসফিস করে কি করেন? হ্যাঁ, বাসর ঘর করেন না? বাচ্চারা দেখলে কি ভাববো? বাচ্চারা এখনো ঘুমায় নাই? হ্যাঁ ঘুমাইছে, কিন্তু আমার ঘুমাইতেছে না। আপনি চলেন তো, আমার লগে চলেন, আর যেদিন বাচ্চা নিবেন ওই দিন ওর লগে ঘুমায়েন। এইটা কেমন কথা আফা? আপনি তো এতদিন তার সাথে ঘুমাইছেন, তাছাড়া আজকে তার সাথে আমার প্রথম রাত, সে আমার কাছেই থাকুক। না থাকবা না, সুমনের বাপ, আপনি চলেন তো। না, উনি কোথাও যাবে না। শোনেন, আপনি কোথাও যাবেন না। এভাবে নতুন বরে কেউ একা রেখা সতীনের সাথে ঘুমাইতে যায়? আপনি আমার কাছেই থাকেন। ভালো যন্ত্রণা শুরু করছো তো। আমি এই বাড়ির বড় বউ, আমি যা কমু ওই অনুযায়ী চলবা, ঠিক আছে? ঠিক আছে, আপনার কথা মতোই চলবো, কিন্তু আপনি স্বার্থপরের মতো এরকম করতেছেন কেন আপা? আজকে আমার প্রথম রাত, আমি তার সাথে ঘুমাবো না কোন? আপনার যদি এতই সমস্যা, তাহলে আপনি আপনার স্বামীরে আমার লোকে বিয়ে দিলেন কেন? হ, রাবে একটা কাম করো, আজকে তুমি না বাচ্চাগুলোকে যাই ঘুমাও। হ্যাঁ, আমি আজকে রাত ট্রেনে থাকি, কালকে তো তোমার লগে থাকুন সব। না যাবো না, আমি এখানেই থাকুম। তুমি কেমনে বাসা করো আমি এটা চাই চাই দেখুন। আপনার স্বামী নাকি আরেকটা বিয়ে করেছে? কি করবো কন আপা, এত বাচ্চারা নিয়ে থামবই না, এর লেগে তো কইছি আরেকটা বিয়ে করতে। এত বাচ্চা তো নেওয়া যাবে না আপা। আপনারা গ্রামের সহজ সরল মানুষ, আপনাদের বুদ্ধি কবে হবে বলেন তো? আমাকে পরিবার নিয়ে তো আপনার তো ভাবার দরকার নাই। আমাকে পরিবার নিয়ে আমরা বহুত ভালো আছি আলহামদুলিল্লাহ। জান আমাকে বাড়তে পারুন। দেখেন, এটা আমার দায়িত্ব। পরিবার এত বড় হলে আপনি চলবেন কিভাবে? পরে তো হতাশায় ভুগবেন। আপা একটা কথা ভালো মতো বুঝাই কই আপনারে, আল্লাহর মাল আল্লাহ সুন্দর মতো চালাই নিতেছে, আমরা কেউ না খায় না পয়রা বাইসা রই নেই। জিগান জিগান, আপনার নামে মামলা হওয়া দরকার। কেন? আমি কি কইছি যে আপনার কাছে আমার বাচ্চা নেওয়া লাগবো? আমার দুইটা বউ, আমি বিয়ে করছি, আমি আমার মতো করে বাচ্চা পয়দা করতেছি। আপনার কি? আপনার টাকা দিতেছি না পড়তাছি? কম পড়ে কি লেগা? যা বেরোন আমার বাড়ি থেকে। ভালো বুদ্ধি দিলে শুনতে হয়, মানুষের সাথে এইভাবে খারাপ ব্যবহার করতে হয় না। এটা সলিম বুঝে আমার এটা লাভ নাই। পাশে সলিম তো 6টা বল, আমার তো 3টা। এর যা বুঝলেন, জান জান সলিম বুঝতে আমারে। আরে কি সমস্যা? এই বেড়ির লোক এত কি এর খাতির? আপনি এমনি ব্যবহার না করলেও পারতেন। এমনকি আমার শিখা লাগবো কি ব্যবহার করবো না করবো? সব থেকে তো আমার ছোট বউ বেশি ভালো আছে। ছোট বউ ঘরের মধ্যে চুপ মেরে বই রয়েছে, আর এই বেড়ির লোকে তুমি গল্প করতে বইছো। 2 দিন হইল না ছোট বউ আইছে, আর আপনার এখনই পিড়ি তুলতে উঠছে। কত ডং দেখমু? এই চল। তোর তো উঠতে বইতে আমার ঝাড়ার বাড়ি যাওয়া দরকার। শালির বেড়ি, আমার ছোট বউই ভালো। রেশমি, আমি জানাই শোন, আমি তো তোর কাছে যাইতেছিলাম। কেন ভাই আমার কাছে কেন, কি হয়েছে? শুনলাম তুমি কালকে বিয়ে করছিস। হ ভাই, তুমি তো জানোই আমার অনেকগুলো বাচ্চা দরকার। প্রথম বউ একা একা সামাল দিবা পারতেছে না, এর লেগে আরেকটা বিয়ে করে লইছি। আমি তো তোর কাছে একটা প্রস্তাব নিয়েছিলাম। কি এর প্রস্তাব ভাই? তুই তো জানোস 8 থেকে 10 বছর আমার সংসার, এখন একটা বাচ্চা কাছে মুখ দেখলাম না। তো আমি কি করবো? তোর তো 3টা বাচ্চা, শুনলাম একটা বিয়ে করছিস, তার সাথে নাকি একটা বাচ্চা পাইছিস। হাও ভাই, ভাই আমার একটা বাচ্চা দিবি ভাই। এটা কোনো কথা ভাই? আমার নিজেরই এমন কথা, 8টা বাচ্চা লাগবে ফুটবল খেলার টিম বানানোর লেগা, আর আপনি কোনো একটা বাচ্চা দিয়ে দিব? এটাকে হাঁসের বাচ্চা পাইছেন নাকি? হ্যাঁ জান দি, শোন মিজান, তুই আমার ছোট ভাই, তোর যত টাকা লাগবে আমি দেবো ভাই, তুই আমার একটা বাচ্চা দে ভাই। সরেন ভাই, টিয়া পয়সা দিয়ে যদি হইতো তাহলে হয়েই যেত। আমার নিজের এর মধ্যে 8টা বাচ্চা দরকার, ফুটবল খেলার টিম বানাবো, আপনি কোন একটা বাচ্চা দিয়ে দিলে আমার বাচ্চা কম হয়ে যাবে। সরেন মিয়া, জান একটা ভাই, একটা দূর মিয়া, জান বড় ভাই মনে করে জান। ভাই ভাই একটা ভাই, ভাই একটা বাচ্চা ভাই। মাথা একটু সুন্দর করে কাপড় দাও, ঠিকঠাক আছে? দাও, ভালো করে দাও। এই আপনারা এমনি সাইজা গুইজা কই যাইতেছেন? পাশের গ্রামে মেলা হইতেছে না, নতুন বড় একটু মেলায় ঘুরতে লয়ে যেতেছি। কেন মেলায় কেন? কেন মেলায় কেন যাই জানেন না? ঘুরতে যাইতাছি। সুমনের বাপ, আইজ অব্দি আপনি আমার মেলায় নিয়ে যান নাই, আর নতুন বউ পাইতে না পাইতে মেলায় নিয়ে যাইতেছেন। কাহিনী কি? আরে বউ শোনো,
তুমি তো সবসময় বাড়ির কামে ব্যস্ত থাকো, তোমার যাওয়ার টাইম আছে কও দেখি। নতুন বউ মাত্র কয়টা দিন বাড়ি দিতেছে না, খালি বাড়িতে বয়ে রয়েছে, বাবা একটু ঘুরাই নিয়ে আহি। শোনেন, আমাদের মন চাচ্ছে আমরা ঘুরতে যাইতেছি, তাই বলে কি আপনার এত কৈফিয়ত দিতে হইব? আপনার যদি না পোষায় তাহলে আপনি এই বাড়ি ছেড়ে চলে যান। চলে যাবো মানে কই যাবো? এই থামো তুমি, তুমি বড় বললো কেমন করে কথা কাউকে, তোমার বড় না, সম্মান দিবা। শোনেন, আপনার তো দরকার শুধু বাচ্চা, আর আমি তো আপনার সেই বাচ্চা প্রতি বছর বছরই দিন। তাহলে শুধু শুধু ওনারে বসাই বসাই খাওয়াই কোনো লাভ আছে? বজ্জাত মাইয়া, তোরে আমি পছন্দ করে আমার স্বামীর লগে বিয়ে দিছি, আর তুই কিনা আমার বাসা থেকে বাইর করার পরিকল্পনা করতেছস? তো কি করুন? আপনি যেভাবে আমাদের হিংসা করতেছেন এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। থামো থামো, কি করতেছো এগুলো তুমি? বউ, আমি তোমার আরেকদিন মেলা লিয়ে যাবো। হ্যাঁ, লাগতো না, আমার কিছু লাগতো না। আপনি তো নতুন বড়ে নিয়ে যান, মেলায় গিয়ে ঘুরে আসেন, সার্কাস দেখায় আসেন। চলেন তো, তোর ঢং আর ভাল লাগে না, আসেন, দেরি হয়ে যেতেছে। আব্বা আসার সময় তোমাদেরকে লজেন্স লইয়ামো। হ্যাঁ, আমার লগে থাকো। ঠাড়া পড়বো রাস্তায়। দেখছোস, তোর বাপে তোর লিগে নতুন মানি আইছে, আমার ভুলে গেছে। এখন মন খারাপ করে লাভ, আমি তো তোমার আগেই কইছিলাম সতীনের ঘর করা এত সহজ না। তখন তো নাচতে নাচতে গিয়ে ঠিকই স্বামীর বিয়া করে আনলা, বুঝো? আপনার পোলা যে আমার এমনি ভুলে যাইব এটা তো আমি কল্পনা তো ভাবি নাই। যদি জানতাম তাহলে কি আর বিয়ে করাইতাম? এখন আর কি করবা, মন খারাপ করে কোনো লাভ নেই, যাওয়া রইছে। তুমি যদি আমার লাগে এমনি করতে থাকে না তাহলে কিন্তু আমি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যাবো, থাকবো না এখানে। আরে বেকন, তুমি যাইবা কে? ওই মাইয়া তো এইটাই চাই তোমার যেন বাড়িতে বাইর করতে পারে, তাই না? ওর মনের আশা তুমি কেন পূরণ করবা? তাহলে কি করবো? এমন কিছু একটা করো ওই মাইয়া যে নিজে নিজে বাড়িতে বাইরে যায়, তোমার সংসার তোমার রইলো, তাই না?